খাগড়াছড়ি সদরের বিশেষ করে খাগড়াছড়ি জেলায় গতকাল রাত থেকে প্রবল ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে চেঙ্গি এবং মাইনী নদীতে যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে এখন নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, বেহেদিবাগ সহ কালাডাবা এবং শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে চেঙ্গি নদীর পানি বেড়ে গিয়ে মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ফলে এইসব বাড়িঘরের লোকজন তাদের গরু ছাগল সহ জিনিসপত্র নিয়ে বিশেষ করে উঁচু জায়গায় তারা আশ্রয় নিয়েছে। আমি যদি একটু বলতে চাই, এখানে খাগড়াছড়ি সদরের যে সবজি বাজার এলাকা রয়েছে, সেই সবজি বাজার এলাকার যে গরু বাজারটি রয়েছে সেই গরু বাজারটি এখন পানির নিচে। একই সাথে তার পাশে যে শুকর মাংস এবং শুটকি বাজার রয়েছে, সেই শুটকি বাজারও এখন পাহাড়ি ঢলে পানিতে ডুবে গেছে। এবং বিভিন্ন স্থানে যে সবজি ক্ষেত রয়েছে, বিশেষ করে এই মৌসুমি যে সবজি ক্ষেত রয়েছে, শশা করলা থেকে সবজি যেসব শস্য রয়েছে সেগুলো এখন পানি ঢুকে পড়া এই অঞ্চলগুলোতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, এখানে দিঘিনালার যে মাইনী নদী রয়েছে সেখানেও পানি বাড়তে শুরু করেছে। একই সাথে দিঘিনালা উপজেলার সাথে লংগদুর যে উপজেলা রয়েছে সেই লংগদুর উপজেলার যে সড়ক রয়েছে সড়কটি এখন পানি ওঠার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লংগদুর যে আটারকছড়া রয়েছে সেই আটারকছড়া এলাকায় প্রচুর পরিমাণে পাহাড়ি ঢলের যে পানি, সে পানিগুলো সড়কের উপর দাঁড়িয়ে আছে। ফলে দিঘিনালার সাথে লংগদুর যোগাযোগ সকাল থেকেই বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, খাগড়াছড়ি সদরের যিনি ইউনো রয়েছে, ইউনো এখন জরুরি ভিত্তিতে এখানে যেহেতু পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, সেই জন্য এখানে জরুরি বৈঠক ডেকেছেন। ইউনো তার সংশ্লিষ্ট যে দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে নিয়ে জরুরি বৈঠক করছেন। তিনি জানিয়েছেন যে যেহেতু পানি ঢুকে পড়ছে এবং লোকজনকে কিভাবে রক্ষা করা যায়, কোথায় আশ্রয় দেওয়া যায়, সেই বিষয়গুলো তারা জরুরিভাবে বৈঠক ডেকে আলোচনায় মিলিত হয়েছেন। খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকা থেকে ছিল আমার পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যা নিয়ে এই তথ্য।